মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর সময় কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, আমরা কি করব? আমাদের মা বোনদের অবস্থা, এত নসিহত করার পরও তারা পরিবর্তন হয় না। বুকের মধ্যে আঘাত করে, বুকের মধ্যে আঘাত করে, আবার চুল ছিঁড়ে ফেলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান শাক্কাল জিয়ুবা আদরাবাল হুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াতি। যে ব্যক্তি মানুষ মারা গেলে মৃত্যুকে কেন্দ্র করে শরীরের মধ্যে আঘাত করে এবং বুকের মধ্যে আঘাত করে, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমরা কি রকম কান্না করি, আল্লাহ আপনি সবাইকে দেখেছেন, আসলে আমার বাবাকে না নিয়ে গিয়েছেন। এটা কুফরি করছেন, এটা কুফরি করছেন। আবার কি বলে বাবাকে, বাবা আপনি চলে গেলেন কেন আমাদেরকে ফেলে? আচ্ছা বাবা কি চলে গিয়েছে? কেউ কি মৃত্যুবরণ করতে চায়? 80 বছরের মানুষ ওনাকে হসপিটালে নেয়, 120 বছরের মানুষ ওনাকে হসপিটাল নেয়, চাই একটু বাঁচাইতে পারে কিনা। তাহলে কেউ মৃত্যুবরণ করতে চায় না, অথচ মৃত্যু তো কাউকে সারে না। আমরা কি বলি, বাবা আপনি ফেলে চলে গেলেন কেন, কালকে থেকে আমি কার চেহারা দেখবো, এরকম বলে আছে কিনা? এই সময় দেখবেন আপনার মা মারা গেলে, আপনার বাবা মারা গেলে মনের মধ্যে তো দুঃখ অবশ্যই আছে, তো কি করবা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, ইয়াকুন্না ওয়া নাইকাশ শাইতান, তোমরা শয়তানের আওয়াজ থেকে বাঁচো, শয়তানের আওয়াজ থেকে বাঁচো। ইন্নাহু মাহমা কানা মিনাল আইনি ওয়া মিনাল কলবি, চোখ থেকে বাইর হবে পানি, অন্তর ব্যতীত হবে। আমার মা মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, অন্তর ব্যতীত হবে, চোখ থেকে পানি বাইর হবে কিন্তু আওয়াজ বাইর হবে না। আমার নবী বলছেন, ওয়ামা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসান, এই জবান ব্যবহার করা আর হাত ব্যবহার করা এটা হচ্ছে শয়তানের কাজ। এই জবান, ও বাপ আমাকে ফেলে চলে গেলে কিনা, এইভাবে বুকের মধ্যে বাড়ি দেয়, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমার নবীর উম্মত যদি হয়ে কবরে যেতে পারে, আমার নবী কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে।